আসসালামু আলাইকুম। বার্মার এক ফ্যামিলিতে আমি অতিথি হয়ে আসছি। আমি যখন আসতেছি তখন তারা আমাকে ইনভাইট করছে যে তাদের বাসায় আসতে। তারা কি সুন্দর বসে আমার খাবার দেখতেছে এবং এত পরিমাণের কিউট ওরা, এত ভালো যেটা বলার বাহিরে। সো থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক ইউ স্পিক ইংলিশ, রাইট? ইউ টিচ হিম টু হোয়ার আই ফ্রম, ইউ আস্ক হিম, রাইট? হোয়াট ইজ ইউর নেম? Endramo. এন্ড্রামো। Huh. অ্যান্ড ইউ? Momia puto. মমিয়ামুতো। Puto. পুতো। মমিয়া পুতো। অ্যান্ড ইউ? The center. তাসেন্থো। থ্যাংক ইউ সো মাচ, সো লাভলি। অ্যান্ড এই হলো তার বাসা, যার বাসা আমি দাওয়াত খেতে আসছি। সে আমাকে ইচ্ছা মতো খাওয়াইছে। এখানে আম ছিল, কলা ছিল, দেন হলো যে এখানে কফি দিয়ে দিছে, দেন ওখানে বিস্কিট, ওখানে চা। সো থ্যাংক ইউ সো মাচ ফর গেস্টারা। অ্যাকচুয়ালি আই এম ইমপ্রেস, আই এম গ্রেটফুল। ইফ ইউ হ্যাভ এভার বিন কাম বাংলাদেশ, let me know. That time I will be your host. Nếu là việc mình thế đi quá sao? Do you understand? Ít Okay. If you ever been go Bangladesh anytime, I will be your host. Okay? Bangladesh là chỉ nó chịu ạ, nghe chú số này sẽ sao? số này á. Thank you. Thank you. Thank you. Thank you. এই যে তাদের ফ্যামিলিতে আমি আসছি, এখন তাদের ফ্যামিলিতে এই যে দাওয়াত খাইতেছি, এটা নিয়ে কিন্তু ফুল ইউটিউবে ব্লগ আপলোড আছে, সবাই কিন্তু দেখবেন। অসাধারণ, ওরা কি জানেন, বাচ্চা মেয়েগুলা পাশে এসে বসে রয়েছে, বসে এক নজরে চাই রয়েছে যে কে, কোন ব্যক্তি, কোনখান থেকে আসছে, মানে উনি দেখতেছে শুধু। আর এই ব্যক্তি আমাকে একটু পর পর বিভিন্ন ধরনের খাবার আইনা দিতেছে, এই খাবার, ওই খাবার, সেই খাবার। আমার না একটা কথা মনে পড়ছে, যখন চট্টগ্রামে আমি ভাড়া বাসায় ছিলাম, এরকম খুব আদর করতো আমাকে। আর পাশের বাড়ির আন্টি ছিল, মিরাজের মা বলে নাম, আমার ফ্রেন্ড মিরাজ। আমি জানি না ও ভিডিওটা দেখতেছে কি না, ওর আম্মু খুব আদর করতো এরকম। তো কোনো কিছু হলে এরা এখানে খাওয়াইতো। তো বারা বাসায় যখন ছিলাম তখন বিভিন্ন জেলার লোকজন ছিল এখানে, বুলা, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, অনেক জায়গার মানুষজন থাকতো। বক্কর সদরের কলোনি ছিল চট্টগ্রাম কর্ণফুলীতে, বারা বাসায় ছিলাম। তো ওই ফিলটা এখন পাচ্ছি। এখানে যারা আছে ওরা কিন্তু এখানে হলো যে যুদ্ধ অবস্থায় তাদের বাসা টাসা ফেলে এখানে ভাড়া করে থাকতেছে ওরা। এখানে আরও অনেক ফ্যামিলি আছে, আরও দুই স্টেটে কিন্তু যুদ্ধ চলতেছে, ওয়ার বার্মাতে। সো তারা এসে এখানে আশ্রয় নিয়েছে এবং তারা এতটা মানে কেয়ারিং পারসন যে যখনই বাহিরের লোকজন থেকে, বিশেষ করে আত্মীয়র মতো তারা বানাই ফেলে। এবং আমি যখন শুনছি আমি বাংলাদেশের, আমি একজন গেস্ট, আমাকে তারা এখানে নিয়ে আসছে ফোর্স করে। আমি এখন নৌকা উঠলাম হইলে ইনলেলেক দেখার জন্য, বাট ওখানের আগে আমাকে বাসায় নিয়ে আসছে যে তুমি এখানে আসো, এসে এখানকার আমাদের আত্মীয়তা অ্যাকসেপ্ট করো। সো থ্যাংক ইউ সো মাচ বার্মা, থ্যাংক ইউ সো মাচ মায়ানমার।